তো আজকের ভিডিওতে আমরা শিখব কি করে আমরা কোনো ভিডিওর মধ্যে কল আউট টাইটেল এডিট করব, ঠিক আছে। তো এখন আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, দেখুন এর মধ্যে একটা লোক হেঁটে যাচ্ছে এবং তার সাথে সাথে একটা লেখা মানে একটা টেক্সট কিন্তু তার সাথে সাথেই যাচ্ছে। টেক্সটটা কিন্তু লোকটা যেরকম হাঁটছে সেরকমভাবে অ্যাডজাস্ট হচ্ছে, এটাকেই বলা হয় আপনার কল আউট টাইটেল। তো এটা শেখার জন্য এখন আমরা কী করবো, সিধে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায়। তো এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। সিম্পল এখানে নিউ প্রজেক্টে গিয়ে একবার ক্লিক করব, করে এখান থেকে যে কোনো একটা ভিডিও ফাইলস আমরা নিয়ে নেব। ধরুন এই ফাইলসটাকে নিলাম, সিলেক্ট করলাম, করে অ্যাডে ক্লিক করলাম। এখন এই ভিডিও ফাইলসটা এখানে ইম্পোর্ট হয়ে গেল। প্রথমে কি করব, যদি এই ভিডিওর মধ্যে কোনো অডিও থাকে সেটাকে আলাদা করে নেব। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমরা ভিডিও ফাইলটাকে একবার সিলেক্ট করব, করে যদি নিচে একটু স্ক্রল করি এখানে একটা অপশন পেয়ে যাব, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে এক্সট্র্যাক্ট অডিও, এখানে ক্লিক করব। যেই এখানে ক্লিক করব দেখুন এই ভিডিও ফাইল থেকে অডিও ফাইলটা আলাদা হয়ে গেল। সিম্পল এই অডিও ফাইলটাকে সিলেক্ট করব, করে ডিলিট। এখন এই ভিডিওর মধ্যে কোনো অডিও নেই। এখন আমরা কি করব, এই ভিডিওর স্ক্রিনটাকে পুরো ব্ল্যাক করে দেবো। ওর জন্য কি করতে হবে, প্রথমে আমরা ভিডিও ফাইলটাকে একবার সিলেক্ট করব, করে একটু যদি নিচে স্ক্রল করি এখানে একটা অপশন পেয়ে যাব আমরা, দেখবেন ওপাসিটি বলে। এই যে ওপাসিটি, এখানে ক্লিক করব, করে ওপাসিটির ভ্যালুটাকে পুরো 0 করে দেবো। এবার রাইট চিহ্নতে ক্লিক করব, করে একটু বাইরে যাব। বাইরে গিয়ে প্রথমে আমরা কি করব, একটু নিচে স্ক্রল করলে একটা অপশন পেয়ে যাব আপনার স্টিকার্স বলে, এখানে ক্লিক করব। যেই স্টিকার্সে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেল। এইবার কি করব, এই যে আপনার অ্যারো চিহ্ন আছে যেগুলো মানে অ্যারোর যে সিম্বলগুলো যেখানে আছে এখানে ক্লিক করব। অনেকগুলো অ্যারোর অপশন এখানে চলে গেলো। এখান থেকে আমরা কোনটা ভালো হয় সেটা দেখে নিচ্ছি, একটু সময় নেবে লোড হতে। দেখুন যত লোড হচ্ছে তত নিচে বেশি অপশন বেড়ে যাচ্ছে। এখান থেকে আমরা একটু অন্য ধরনের একটা অ্যারো নেব, যেটা এই এফেক্টের জন্য খুব ভালো হবে। আর একটু দরকার, এই যে এইটা নিয়ে নিলাম। রাইট চিহ্নতে ক্লিক করি, করে এই যে মিরর বলে অপশনটা আছে, মিররে গিয়ে একবার ক্লিক করি, তাহলে কি হলো, অ্যারোটা অপোজিটে চলে গেল। এবার সিম্পল এটাকে একটু ছোট করে নেব, ছোট করে এই সাইডে নিয়ে চলে আসি। এইবার একটু বেরিয়ে যাব, বেরিয়ে আপনার অ্যাড টেক্সটে যাব, গিয়ে এখানে কিছু একটা লিখে নেব যা ইচ্ছা। ধরুন ক্যাপসেই লিখলাম হ্যালো, লিখলাম। এটাকে এই অ্যারোর কাছাকাছি একদম সামনে, মুখের সামনে রাখলাম, মানে অ্যারোর যে আপনার তীর চিহ্নটা আছে ওখানে করলাম। এবার একটু ফন্টে যাব, গিয়ে এখান থেকে যে কোনো একটা ভালো দেখে ফন্ট নিয়ে নেব। ধরুন এই ফন্টটা নিলাম, এলিগেন্ট, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এর কালারটাকে আমরা হোয়াইটও রাখতে পারি বা চেঞ্জও করতে পারি, বা এফেক্টসে গেলাম, এফেক্টসে গিয়ে যে কোনো একটা কালার নিয়ে নেব। ধরুন এই কালারটা নিলাম, রেড। আবার আপনার একটু স্টাইলে গেলাম, গিয়ে এই রেডটাকে আমরা একটু অন্য কালারে চেঞ্জ করে নিই। ধরুন এই কালারে নিলাম। ঠিক আছে, সিম্পল এইখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। করার পর কি করব, এই যে অ্যারো চিহ্নটা আছে এটাকে পুরো ভিডিও লেন্থে নিয়ে চলে যাব আমরা। লেন্থের থেকে বাইরে বেশি চলে এসছে। প্রথমে আমরা এই আপনার ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিই সিলেক্ট করে। এবার এই লেন্থের এখানে এটাকে স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিই। সেম এবার এই লেখাটাকেও পুরো ভিডিও লেন্থে নিয়ে চলে যাব আমরা। নিয়ে গেলাম, নিয়ে এইখানে নিয়ে গিয়ে স্প্লিটে ক্লিক করলাম, করে সিম্পল এইখানে ডিলিট। ওকে, এবার দেখুন, এবার দেখুন এই লেখাটা পুরো অ্যারো চিহ্ন সোজাসুজি চলে এসছে। এবার ভিডিওটাকে সিম্পল এখানে এক্সপোর্ট করব, একটু সময় নেবে এক্সপোর্ট হতে। দেখুন এক্সপোর্ট হচ্ছে, 100% এক্সপোর্ট হয়ে গেছে। সিম্পল ডানে ক্লিক করব। এবার কি করব, আমাদের ওই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার আবার নিউ প্রজেক্টে যাব, গিয়ে এখান থেকে একটা ভিডিও আবার ইম্পোর্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম। করার পর এবার ওভারলেতে যাব, অ্যাড ওভারলেতে যাব। যাওয়ার পর এক্ষুনি আমরা যে ভিডিওটাকে এখানে এক্সপোর্ট করলাম ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। সিম্পল অ্যাডে ক্লিক করলাম, ভিডিওটা চলে এলো। ভিডিওটাকে সিলেক্ট করা আছে অলরেডি। এবার একটু নিচে আপনার স্ক্রল করবো, এখানে একটা অপশন পেয়ে যাব, দেখবেন কাট আউট বলে, এর মধ্যে ক্লিক করব। ক্লিক করে একটু যদি ভিডিওটাকে এগাই তাহলে বুঝতে পারবেন, জিনিসটা বুঝতে অসুবিধা হবে। এবার ক্রোমা কিতে যাব, কালার পিকারে ক্লিক করব, ক্লিক করে এই আপনার ব্ল্যাক কালারটা নিয়ে নেব,
বাইরের যে মানে চারদিকে যে কালারটা আছে ব্ল্যাক, এটার মধ্যে সিলেক্ট করলাম, করে সিম্পল ইন্টেন্সিটিতে ক্লিক করলাম, হালকা ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা ছিল ওটা পুরো রিমুভ হয়ে গেল। সিম্পল রাইট চিহ্নতে ক্লিক করলাম, এখন কিন্তু শুধু লেখাটাই আছে। দেখুন লেখাটাকে এর মাথার ওপরে বা সাইডে এখানে নিয়ে এসে রাখলাম। রেখে আমরা কি করব, এইখানে এই ভিডিওটাকে এটাকে সিলেক্ট করা আছে অলরেডি, এইখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। এইবার একটু ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব, এই লেখাটাকে এই মাথার কাছাকাছি রাখলাম, কি ফ্রেম অ্যাড করলাম, আবার একটু এগাচ্ছি, আবার কি ফ্রেম অ্যাড করলাম, আবার একটু এগাচ্ছি। এই লেখাটাকে স্ক্রিনে গিয়ে অ্যাডজাস্ট করব, এই সাইডেই থাকবে লেখাটাকে, এখানে রাখলাম, আবার একটু এগাচ্ছি। যত এগাই না কেন লেখাটাকে আমরা স্ক্রিনে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে নেবো। দেখুন এইখানে নিয়ে চলে গেলাম, আবার আবার একটু এগাচ্ছি, এখানে সেম জায়গায় আছে মোটামুটি, আবার একটু এগাচ্ছি। দেখুন আবার স্ক্রিনে নিয়ে গিয়ে লেখাটাকে একটু নিচে নামিয়ে নেবো, এখানে রাখলাম, আবার একটু এগাচ্ছি। মানে দেখুন যত এগাবো তত আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। কি ফ্রেম অ্যাড করলাম, আবার একটু এগাচ্ছি, মানে লেখাটা কি হবে এর সঙ্গে সঙ্গে চলবে, সেই এফেক্টটা আমরা আনতে চাইছি, ঠিক আছে। এটাকে মোটামুটি এইখানে নিয়ে এসে রাখলাম, আবার একটু এগাই, অনেকটা দূরে চলে গেছে, এই কাছে রাখলাম, নিয়ে এসে স্ক্রিনে, মানে এইখানে যেটা অ্যাড করছি স্ক্রিনে কিন্তু আমাদেরকে আঙ্গুল নিয়ে গিয়ে লেখাটাকে এর যে ভিডিওটা আছে, ভিডিও যে ক্যারেক্টারটা আছে ওর কাছে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আবার আমরা একটু এগালাম, কি ফ্রেমে অ্যাড করলাম, আবার একটু এগালাম, কি ফ্রেম অ্যাড করলাম, কারণ বেশি দূরে এখনো যায়নি, কাছাকাছি আছে। দেখুন এবার এখানে নিয়ে চলে গেল, এখানে এই পর্যন্ত নিয়ে এসে এটাকে কি করি, অনেক বেশি লেন্দি ভিডিও হয়ে যাবে, স্প্লিট করে এই পার্টটা বাদ দিয়ে দিই, ডিলিট। আবার এটাকে নিচে সিলেক্ট করে স্প্লিট করি, করে ডিলিট, এন্ডিংয়ের লোগোটা ক্যাপকাটে ডিলিট। এবার যদি ভিডিওটাকে একবার প্লে করি দেখবেন, দেখুন শুরুর দিকে অ্যাডজাস্ট করিনি আমি, ওর জন্য এখানে একটু প্রবলেম হচ্ছিল। তো একটা কাজ করি, শুরুর দিকে কি করি, এটা এখানে আছে তো, তাহলে এখানে আমরা একটা কি ফ্রেম নিয়ে চলে যাই, এটাকে এইখানে নিয়ে চলে যাই, ঠিক আছে। মাথার বাইরে নিয়ে চলে গেলাম, আবার এখানে একটু অ্যাডজাস্ট করে নিলাম, আবার একটু এখানে নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এইবার যদি ভিডিওটাকে প্লে করি দেখবেন, এই যে ভিডিওর যে ক্যারেক্টারটা আছে, যে লোকটা আছে, ও যেরকম হেঁটে যাচ্ছে আপনার এই সঙ্গে লেখাটা ওরকম লাগবে। দেখুন প্লে করছি, দেখুন লেখাটা দেখুন মাথার সামনেই আছে কিন্তু, হ্যাঁ, কারণ ওইভাবে আমরা অ্যাডজাস্ট করেছি। তো এইভাবেই আমরা এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করি, মানে এডিট করি, আর এটাকে বলা হয় কল আউট টাইটেল। ওকে।